শাশ্বত চট্টোপাধ্যায়, যাকে কাস্টিং করার সঙ্গে সঙ্গেই দেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এটা তো গুলমোহর রিলিজ হয়ে গেছে, এটা দেখলেই বোঝা যাবে উনি কেন পার্টিকুলারলি এই ক্যারেক্টারে করা আর কি। ক্রিয়েটিভ মানুষের কোনো বর্ডার নেই, উনি ছিল টপ লিস্টে আমাদের। ট্রেলার মুক্তির আগে থেকে গুলমোহরের কাস্টিং নিয়ে আলোচনা হচ্ছিল গণমাধ্যমে, লোকেশন নিয়ে জানতে চাচ্ছিলাম। আমরা একটা ফিকশনাল একটা গ্রাম তৈরি করেছি, বাংলাদেশের একদম উত্তর অঞ্চলের পঞ্চগড় আছে, দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর, ঢাকার আশেপাশে নবাবগঞ্জ। এই গল্পে দেখবেন চা বাগানও আছে, পাহাড়ও আছে। ঘোড়াটাই তো আমার প্রিয় ক্যারেক্টার, ওর নাম সম্রাট, দুর্দান্ত অভিনয় করেছে এটা বলতে পারি। গুলমোহর আমার এখনো দেখা হয়নি, আমি ট্রেলারটা দেখেছি। তো আপনার কাছে গুলমোহরের লোকেশন নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম যে কাজ শুটিংগুলো কোথায় কোথায় করেছেন বাংলাদেশের, এরপরে কাস্টিং নিয়ে জানবো, কারণ এটা দুর্দান্ত একটা কাস্টিং যা নিয়ে মানে ট্রেলার মুক্তির আগে থেকে গুলমোহরের কাস্টিং নিয়ে আলোচনা হচ্ছিল গণমাধ্যমে। শুধু লোকেশন নিয়ে জানতে চাচ্ছিলাম। আপনি যে বলেছেন 2 বছর সময় লেগেছে, সাধারণত রাইটিংয়ের সময় লাগেনি, লোকেশনটা খুঁজে বের করতে আমাদের বেশি সময় লেগেছে, কারণ এটা পুরোটাই হচ্ছে ঢাকার বাইরে শুটিং ছিল। আমরা একটা ফিকশনাল একটা গ্রাম তৈরি করেছি, যেটা হচ্ছে কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শ্যুট করে এমনভাবে কানেক্ট করা হয়েছে যেটা একই জায়গায় ঘুরতেছে আর কি। সো এখানে যেরকম হচ্ছে কি বাংলাদেশের একদম উত্তর অঞ্চলের পঞ্চগড় আছে, দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর, তারপরে হচ্ছে গিয়ে ঢাকার আশেপাশে নবাবগঞ্জ, এগুলো মিলে হচ্ছে কি আয়নার হাট, যেই শহরে, যেই ছোট শহরের গল্পটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে গোছানো হয়েছে। তো সেই সব কটা জিনিস কানেক্ট করাটা অনেক কঠিন, কারণ এই গল্পে দেখবেন চা বাগানও আছে, পাহাড়ও আছে, রাজবাড়িও আছে, ধান ক্ষেতও আছে, নদী আছে। তো এটা একটা ফিকশনাল জায়গাটা, এটাকে হচ্ছে কি যেহেতু স্ক্রিপ্টে ওইভাবে লেখা ছিল, তো ওইটাকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কম্পার্টমেন্ট করে 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 আমাদেরকে তৈরি করতে হয়েছে। আচ্ছা, কাস্টিংয়ে যাওয়ার আগে কাস্টিংয়ে আপনার একটা ঘোড়া আছে, হ্যাঁ, সে ঘোড়া নিয়ে যদি বলতেন। ঘোড়াটাই তো আমার প্রিয় ক্যারেক্টার, ওর নাম সম্রাট, এবং দুর্দান্ত অভিনয় করেছে এটা বলতে পারি। ঘোড়াকে কিভাবে অভিনয় করালেন আপনি? আর এটা আর একটা চ্যালেঞ্জ ছিল আর কি, আমি তো জানি না স্ক্রিপ্টে যখন লেখা ছিল ঘোড়াটা এটা করবে, এখন এটাকে আসলে কি এক্সিকিউশনের সময় ঘোড়াটা করবে নাকি এবং করানো যাবে নাকি, আমি ধরে রাখলাম ঘোড়া এগুলো করবে না। এই লেখা মানে স্ক্রিপ্টে লেখা আছে আমাদের ফুর্তির জন্য, পড়তে ভাল লাগে যে ঘোড়া এই জায়গাটাই হচ্ছে লাভ দিবে। এবং ট্রেলারে একটা শটও আছে যেখানে হচ্ছে শাশ্বত হেঁটে যাচ্ছে, ওর পাশাপাশি ও হাঁটছে আর কি, যখন চলে যায় তখন হচ্ছে ও পাগল হয়ে যায়, এটা ওর ইমোশন। আচ্ছা, সো ওটা কঠিন ছিল, ওটা কোনো এক সময় যেটা বিহাইন্ড দ্য সিনস যখন বের হবে, এগুলো শ্যুট করা আছে কীভাবে হচ্ছিল গিয়ে, ওকে অনেক যত্ন করে আদর করেই জিনিসটা করতে হয়েছে। ঘোড়া কি কারো নিয়ন্ত্রিত ছিল বা কারো ট্রেনিং নাকি আপনাদের? ঘোড়াটার অবশ্যই একটা মালিক ছিল যে ওর ট্রেনার আর কি, মানে আপনি কি তাকে দিক নির্দেশনা দিতেন নাকি শুধু তাকে দিক নির্দেশনা করলে তার ঘোড়ার সিঙ্গেল শটে হয়তো ওইটুক পর্যন্ত করা যায়। আচ্ছা, কিন্তু যখন আমার অ্যাক্টরের সাথে যখন কমিউনিকেশনটা হয়, তো সেইটা হচ্ছিল কি আরো বেশি কঠিন। এটা দুর্দান্ত যে একটা যখন হেঁটে আসবে, ওকে দেখে দেখে ওনারও একটা শট আছে ট্রেলারে যেখানে হচ্ছিল গিয়ে জিসান সামনে আগা যায়, ঘোড়াটাও ওর সামনে দিকে এগিয়ে আসে। এইটা হচ্ছে কঠিন যে কিভাবে ওই অ্যাক্টরের সামনে যাবে। আপনার কাস্টিং, জি, শাশ্বত চট্টোপাধ্যায়, যাকে কাস্টিং করার সঙ্গে সঙ্গেই দেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। আলোচনার জন্য তাকে কাস্টিং করা নাকি গল্পের প্রয়োজনে তাকে কাস্টিং করা? এটা তো গুলমোহর রিলিজ হয়ে গেছে, এটা দেখলেই বোঝা যাবে উনি কেন পার্টিকুলারলি এই ক্যারেক্টারে করা আর কি, কেন ওনার ভাষারই একজন আমার প্রয়োজন ছিল। আচ্ছা, ওনার তো সাথে কাজ করা তো একটা লোভের বিষয় আর কি, আমরা তো তার ফ্যান। আচ্ছা, এখন কিছু কিছু সময় ফিল্ম মেকাররা হচ্ছিল গিয়ে, আমরা তো শুধু অডিয়েন্স, মানে শুধু মেকারও না, আমরা তো অডিয়েন্সও অবশ্যই। সো আমাদেরও লোভ হয় যেরকম একটা অ্যাক্টরের সাথে কাজ করে, এবং অন্য যে আমাদের যে বাংলাদেশি অ্যাক্টররা ছিল তাদেরও ওই লোভটা ছিল যে তার সাথে যখন অ্যাক্টিংটা করবে, এই যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, দুইটা ক্রিয়েটিভ মানুষ, যেটা পৃথিবীর যেখান থেকে আসুক না কেন, ক্রিয়েটিভ মানুষের কোনো বর্ডার নেই। অবশ্যই, আমার বিশ্বাস আর্টের তো কোনো বর্ডার হতে পারে না। তো এই যে এক্সচেঞ্জ, যে আইডিয়ার, চিন্তার, আর্টের, সেইটাই হচ্ছিল গিয়ে আমার মনে হয় যে এই গুলমোহরের এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো দিক আমাদের। তার চরিত্রের নামটা কি? ধ্রুব। এই চরিত্রে কি তার আগে কাউকে মানে নির্ধারণ করা হয়েছিল বা মাথায় ভেবে রেখেছিলেন যে? হ্যাঁ, এই চরিত্রে অনেকেই ছিল মাথায়। আচ্ছা, অনেকের সাথে কলকাতারই অনেক অ্যাক্টরের সাথে কথা হয়েছিল, সবাই করতে চেয়েছিল আর কি স্ক্রিপ্টটা পড়ে। আচ্ছা, অনেকের সাথে স্কেডিউলে মিলে নেয়, অনেকের সাথে ফাইন্যান্সিয়ালি মিলে নেয়, ফাইন্যান্সে মিলে নেয়। তারপরে হচ্ছিল গিয়ে উনি ছিল টপ লিস্টে আমাদের। আচ্ছা, যে ব্যাটে বলে কোনোটা মিললে হচ্ছিল গিয়ে এরকম হবে।
ধন্যবাদ।